হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন উইথ ক্রাফট অ্যান্ড আর্ট। চলে এসেছি আজ একটি নতুন রেসিপি নিয়ে, এগ বল। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্রথমে আমি এখানে 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি। সেদ্ধ ডিমগুলো প্রথমে আমি খোলা ছাড়িয়ে নিচ্ছি। এরকমভাবে প্রত্যেকটা ডিম খোলা ছাড়ানোর পর প্রথমে ডিমগুলো ভালোভাবে কুড়ে নিতে হবে। দেখুন, এরকমভাবে ডিমটা ভালোভাবে কুড়ে নিতে হবে। ডিমটা কুড়া হয়ে গেছে। এর মধ্যে আমি একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর 4টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে। 1 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 3 চামচ বেসন দিয়ে দিলাম। এরপর সমস্ত কিছু উপকরণ ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এরকম ভালোভাবে মেখে নিতে হবে। এরপর আমি একটা পাত্রে একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন, ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর এগুলো আমি বল আকারে তৈরি করে নেব। দেখুন, এরকমভাবে বলের মতো তৈরি করে নিচ্ছি। বলগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এই দেখুন, আমি প্রত্যেকটা বল তৈরি করে নিয়েছি। এরপর বলগুলো আমি ডিমের মধ্যে একটা চামচ দিয়ে ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি বিস্কুট গুঁড়ো দিয়ে দিচ্ছি। বলটা ভালোভাবে বিস্কুট গুঁড়ো দিয়ে মেখে নিতে হবে। এই দেখুন, এরকমভাবে আমি শুকনো বিস্কুট গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এরকমভাবে প্রত্যেকটা বলকে প্রথমে ডিমের মধ্যে ডুবিয়ে পরে বিস্কুট গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এই দেখুন, এরকমভাবে প্রত্যেকটা বল আমার বিস্কুট গুঁড়ো দিয়ে মেখে রেডি হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে বলগুলো ভেজে নিচ্ছি। বলগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচ মিডিয়াম রাখতে হবে, খুব একটা বেশি রাখা চলবে না। বলগুলো দেখুন ভাজা হয়ে এসেছে। আর একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর বলগুলো আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এরকমভাবে প্রত্যেকটা বলই ভেজে নিতে হবে। ডিমের বলের রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমার ভিডিও লিঙ্ক খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।